সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কোন বিষয়ে অনার্স নেব, কিন্তু এখন আমাদের আরেকটা প্রবলেম হয়েছে। অনার্সের পাশাপাশি বেশ কিছু সাবজেক্ট সাবজেক্ট নিতে হচ্ছে। আমরা তাহলে কোন সাবজেক্টগুলো নেব অনার্সের পাশাপাশি? আরও প্রশ্ন আছে যে আমরা যে বিষয়গুলো ক্লাস 12-এ পড়িনি সেই বিষয়গুলোকে কলেজে নিতে পারবো? এই ধরুন না, মাস কমিউনিকেশন, জার্নালিজম, এগুলো কি নিতে পারবো? আর অনেক অনেক ইউনিভার্সিটি পাস কোর্স এখনো প্রোভাইড করছে, যেমন স্টেট ইউনিভার্সিটি এখনো পাস কোর্স প্রোভাইড করছে, কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি প্রোভাইড করছে না। তাহলে পাস কোর্স যদি প্রোভাইড করে তাহলে আমি কোন সাবজেক্টগুলো নেব? এই সমস্যায় কিন্তু স্যার আমরা পড়েছি, আমরা বুঝতে পারছি না। আর এই সমস্যার পেছনে কারণ হচ্ছে স্যার পাস বিষয়টা নেব এই কারণেই যাতে করে স্যার আমরা আগামী দিনে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রস্তুতির জন্য নেমেছি, যে নিজের পরিবারটাকে একটু বদলাবো, নিজের আর্থিক পরিস্থিতিটাকে বদলাবো, সেই দৌড়ে আমাকে কলেজটাকেও মেনটেন করতে হবে। কি ধরনের সাবজেক্ট নেব স্যার? সাবজেক্ট নিতে গেলে আমায় বুঝতে হবে আমি এমন সাবজেক্ট নেব যে সাবজেক্টে সত্যি একটু পড়লে মোটামুটিভাবে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট, যে সাবজেক্টগুলো একটু মোটামুটি পড়াশুনো করলে, একেবারে পড়াশুনো করব না তা কিন্তু কোনো সাবজেক্টের জন্যই নয়, যে মোটামুটি পড়াশুনো করলে ভালো রেজাল্ট হয়, বা যদি বন্ধু বান্ধবের কাছ থেকে একটু বুঝিয়ে দিতে পারে টিউশন না নিলেও পারবো, যার বই অ্যাভেলেবেল আছে, যে সাবজেক্টগুলো যে বাড়িতে একটুখানি পরীক্ষার আগে দিনরাত খাটাখাটি করে পড়ে নিলে আমি পরীক্ষায় ভালোই রেজাল্ট করে আসতে পারবো। তাহলে কোন সাবজেক্টগুলো নেব স্যার? দেখো, আমি বারবার করে বলি, তোমরা যেহেতু চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা আগামী দিনের প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে তোমাদের, যদি তোমরা যেই স্ট্রিম থেকেই আসো না কেন, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলেও কিন্তু তুমি আর্টস নিতে পারো, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তুমি তো আর্টস নিতেই পারবে। যে কোনো ছেলেমেয়েরা আর্টস নিতে পারে, কিন্তু যে কোনো ছেলেমেয়েরা সায়েন্স বা কমার্সের সাবজেক্ট কিন্তু নিতে পারে না। এবার আমি তোমাদেরকে বলি কোন সাবজেক্ট নেবে। যদি তোমার উদ্দেশ্য থাকে তাড়াতাড়ি করে সফল হওয়া, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তাহলে ইতিহাস বিষয়টা তুমি অবশ্যই নেবে। নাম্বার 2, এডুকেশন বিষয়টা তুমি অবশ্যই নেবে। নাম্বার 3, তাহলে আমি কি বললাম? ইতিহাস নেবে, এডুকেশন নেবে, বাংলা নিতেই পারো, পাশে বাংলা নিতে পারো, পরিবেশ নিতে পারো। এই 4-5টা সাবজেক্টের মধ্যে তুমি কিন্তু ঘোরাফেরা করতে পারো। মাস কমিউনিকেশন বা জার্নালিজম, যদি এর পরেও এই দুটো সাবজেক্ট থাকে, এই দুটো সাবজেক্ট তুমি কিন্তু পাস হিসেবে নিতে পারো। এবং আমি তোমাদেরকে বলবো, যারা শুধুমাত্র পাসের জন্য ভাবছো তারা বাংলা, ইতিহাস, পরিবেশ, মাস কমিউনিকেশন বা অথবা জার্নালিজম, এগুলো তোমরা নিতে পারো। আর যারা অনার্সের পাশাপাশি পাস নেবে তারাও কিন্তু এইগুলোর মধ্যে চুজ করতে পারো। এর কিছু পজিটিভ দিক আছে। টিচার অ্যাভেলেবেল পাওয়া যায়, বই বাজারে প্রচুর পাওয়া যায়, একটু সেন্স থাকলেই আমি মোটামুটি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবো। আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যদি আগামী দিনে শিক্ষকতাও করতে চাও, এডুকেশন সাবজেক্ট আমি বলেছিলাম নেবার জন্য, এডুকেশন সাবজেক্টটা লাগবে। আগামী দিনে যদি চাকরি বাকরির জন্য, তাহলে ইতিহাস, এখান থেকে একটু তুমি চাকরির জন্য ইতিহাস পড়ছোই, এই একটু সেন্স দিয়ে, ওই সেন্স দিয়ে মোটামুটি জড়িয়ে তুমি লিখে আসতে পারবে, তো ইতিহাসটাও তোমার কাজে লেগে যাচ্ছে। মাস কমিউনিকেশন, এগুলো ইজিলি তুমি কলেজ থেকে বই নিয়ে বা স্যারদের ক্লাস করে, প্রিন্সিপাল স্যারদের বা প্রফেসরদের ক্লাস করে তুমি ইজিলি লিখতে পারবে। কিন্তু প্রথম চয়েসে তোমার থাকবে বাংলা, ইতিহাস, এডুকেশন। এই তিনটের মধ্যে তুমি কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। তারপরে যদি সাবজেক্ট না পাও তাহলে মাস কমিউনিকেশন, জার্নালিজম এগুলো নিতে পারো। তবে ভূগোল, তবে আমি বলবো পলিটিক্যাল সায়েন্স, তারপরে আরও অনেক কিছু সাবজেক্ট আছে জটিল জটিল, অ্যানথ্রোপোলজি, সংস্কৃত, এগুলো না নেবার। কেন? এগুলো একটু জটিল, এগুলো শিক্ষক পাওয়া যায় না, এবং ভূগোল নিলে নানান রকমভাবে তোমার বিভিন্ন রকম স্কুল এক্সকারশনে যেতে হয়, ব্যয়বহুল একটা প্রজেক্ট ওয়ার্ক থাকে, ঝামেলা থাকে। আমি ব্যক্তিগত আমার অভিমত, তোমাদের মতামত ভ্যারি করতে পারে, তোমরা যদি কারো মতামত ভ্যারি করে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তো তোমরা নিতে পারো। তো এই ছিল মূল বিষয়। তো আশা করছি বুঝতে পেরেছো, কারণ আমাদের প্রত্যেকেরই মূল উদ্দেশ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া, এবং সাবজেক্ট কলেজে কি নিয়েছে সেটা কেউ প্রশ্ন করবে না, কলেজে কত পার্সেন্ট নাম্বার পেলে সেটা যদি কখনো কেউ প্রশ্ন করে থাকতে পারে, তার শেষেও জীবনে তোমায় প্রশ্ন করবে কত টাকা তুমি উপার্জন করো বা কতটা সুখে তুমি আছো।
ভালো থেকো। নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের প্রিয় চ্যানেল ফানি লার্নিং তোমাদের জন্য কিন্তু 40-ডে গ্রামার প্রোগ্রাম, 40-ডে গ্রামার কোর্স তোমাদের জন্য লঞ্চ করেছে। পশ্চিমবঙ্গের বহু ছেলেমেয়েরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, ইভেন এসএসসি, সিজিএল, সিএইচএসএল সমস্ত চাকরির জন্য বেসিক টু অ্যাডভান্স লেভেল ইংলিশ, এটা করলে কিচ্ছু লাগে না, হাতে কলমে এক্সাম কোশ্চেন পেপার শিট সলভ করে আমরা দেখিয়েছি যে সত্যি কোনো সমস্যা আমাদের হয় না। যদি তোমরা কোর্স করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের জন্য ক্লাসেস তৈরি আছে, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে তোমাদের। খুব ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।